ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪০টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩০ জুলাই এই তালিকার গেজেট প্রকাশ করা হয়। সেখানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জ সহ ১৪টি জেলার আসনের রদবদল আনা হয়েছে। খসড়া অনুযায়ী গাজীপুরে একটি নতুন আসন যোগ হওয়ায় মোট আসন এখন ৬টি। অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে। যদিও ইসি দাবি করছে ছোটখাটো পরিবর্তন, বাস্তবে অনেক আসনের সীমানায় উপজেলা বা থানার অখণ্ডতা রক্ষা করা হয়নি। যেসব আসনের সীমানায় রদবদল হয়েছে সেগুলো হচ্ছে পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, বাগেরহাট ২ ও ৩, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫, সিলেট ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩, কুমিল্লা ১, ২, ৯, ১০, ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম ৭ ও ৮ আসন। ইসি জানায় সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যা, ভোটার সংখ্যা ও প্রশাসনিক কাঠামোর ১২টি মানদণ্ড অনুসরণ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন দাবি করেছে এসব আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। দেশের ৬৪ জেলার ভোটার গড় নির্ধারণ করা হয়েছে ৪,২০,৫০০। এ গড় অনুসারে গাজীপুরে ভোটারের ভারসাম্য রক্ষায় একটি অতিরিক্ত আসনের প্রস্তাব গৃহীত হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে গঠিত কারিগরি কমিটি আদমশুমারি ২০২২-এর তথ্য বিশ্লেষণ করে ৪২টি আসনের পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে ইসি চূড়ান্তভাবে ৩৯টি আসনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। যদিও খসড়া বিশ্লেষণে দেখা গেছে বাস্তবে ৪০টি আসনের সীমানা পরিবর্তন হয়েছে, যার মধ্যে কুমিল্লা ৯-এর নাম তালিকায় অনুপস্থিত। বিদ্যমান আইন অনুযায়ী এ টিম ৬৪ জেলায় ৩০ আসনের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে ৪২টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করে। ইসি ৩৯টি আসনের সীমানার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে নির্বাচন কমিশন ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের কথা জানালেও বাস্তবে ৪০টি আসনের সীমানায় রদবদল করা হয়েছে। আসন পুনর্নির্ধারণ নিয়ে আপত্তি, দাবি ও পরামর্শ জানাতে আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এরপর শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এই পুনর্নির্ধারণ প্রক্রিয়া নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে, যা রাজনীতিকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।